না ভালো করে দেখেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি হুজুর দেখছেন তো, এইবার বিশ্বাস হয়েছে তো? ছি 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 হুজুর, আপনার বউ টিকটক করার সুযোগ কিভাবে পায়? আপনি না মানুষকে ধর্মীয় শিক্ষা দিয়ে বেড়ান, এই আপনার শিক্ষা? কি হুজুর এখন চুপচাপ কেন? গ্রামের সবাইরে ইমান আমলের কথা কয়ে জ্ঞান দেন, আর নিজের বউরে দিয়ে টিকটকের ব্যবসা করা। আচ্ছা হুজুর, এই টিকটক থেকে মাসে কত টাকা আসে? মন্টু, মুখ সামলায় কথা কও। আমি জানতাম না আয়েশা এমন। যদি আগে জানতাম ওরে কোনোদিনও বিয়ে করতাম না। দেখো, এই গ্রামের একটা মান সম্মান আছে, তুমি সবারে ধর্মীয় শিক্ষা দিয়ে বেড়াও, আর তোমার বউ যদি এইসব টিকটক করে বেড়ায় তাইলে তো আমাকে গ্রামের বউজিরা সব নষ্ট হয়ে যাবো। আমি বাইরে থাকতে এই গ্রামের কোনো ক্ষতি হইতে দিব না। আমার চোখ ফাঁকি দেওয়া এত বড় অন্যায় হয়েছে। আজকে ওর শেষ দিন, আমি ওর লোকের সংসার করুম না। সিসি, শেষ পর্যন্ত তুই শ্বশুরবাড়িতে যাই টিকটক করিস? যে কারণে তোর এই ধার্মিক ছেলের কাছে বিয়ে দিলাম, যাতে করে তুই পরিবর্তন হইতে পারোস। এটা তুই কি করলি? দেখ বই, এটা ঢাকা শহর না, এটা গ্রাম। এখানে মন চাইলে যা ইচ্ছা করা যায় না। আর তুই যা করছস তাতে মনে হয় না হাসান তোর লগে আর সংসার করবো। ভাইজান বিশ্বাস করেন, আমি টিকটক করা ছাইরা দিছি। তুই টিকটক করে যদি সাইরা দেস, তাহলে তুই শ্বশুর বাড়িতে বৈশা ভিডিও বানাইলি কেমনে? আমি নিজ চোখে দেখলাম তুই শ্বশুর বাড়িতে বৈশা নাইসা নাইসা ভিডিও বানাইছস। তোর স্বামী হুজুর আর তুই এগুলা করস, তোর লজ্জা করে না? তোর স্বামীর কি কোনো মান সম্মান নাই? ভাইজান এগুলা বিয়ের পরের ভিডিও, কিন্তু উনি আমারে পুরা বদলাই দিছে। আমি ধর্মে অনেক মনোযোগী হয়েছি, ওনার মতো স্বামী হয় না। আমি ওনার ছাড়া কেমনে বাঁচবো? এখন আর কান্দে কি হইব? হাসান পরিষ্কার করে কইয়া দিছে ও আর তোরে নিয়ে সংসার করবে না। আব্বা, ওনার ভুল ভাঙাইতে হইব। ওগুলা সব পুরান ভিডিও, আমি ওগুলা সব ছাইরা দিছি। আমি ওনার কাছে যাইতে চাই। অনেক দেরি হয়ে গেছে বই, এখন আর কিছু করার নেই। হাসান তোর আর ফিরে নিব। ভাইজান আমি আপনাকে বায়ে পড়ি, আপনারা আমারে ওনার কাছে নিয়ে চলেন। আমি ওনারা সব বুঝাই কম। ওনারে অনেক বড় একটা সুসংবাদ দেওয়ার বাকি আছে, আপনারা আমার ওনার কাছে নিয়ে চলেন। আচ্ছা ঠিক আছে, তুই কান্নাকাটি করিস না। কালকে সকালে আমরা করে নিয়ে যাবো না। মাফ করবেন, আপনার মায়ের লগে আমি আর সংসার করতে পারবো না। বাবা হাসান, আমার মাইয়া হয়তো না বুঝা ছোট্ট একটা ভুল করে ফেলাইছে, আর এই সামান্য একটা ভুলের জন্য তুমি আমার মায়ের এত বড় শাস্তি দিলা? সামান্য ভুল? আপনার মায়া কোনো বাচ্চা না, সব বুঝাশোনা করছে। গ্রামে আমি মানুষের সামনে মুখ দেখাতে পারতেছি না। আপনি আমারে মাফ করে দেন। আপনি বিশ্বাস করেন, আমি টিকটক করে ছাইরা দিছি। আপনি আমারে পুরা বদলাই ফেলাইছেন। ওগুলা সব পুরান ভিডিও ছিল। পাপ কারো কিছু ছাড়ে না। তোমার ভিডিও হাজার হাজার মানুষে দেখছে। তোমার জায়গা আমার সংসার হইব না। হ, আমিও একমত। এমন একটা মাইয়া আমার পোলার বউ ভাবতেই আমার লজ্জা লাগে। বিয়ে সাহেব, আপনি আপনার মায়েরে নিয়ে যান। আম্মা, আপনি অন্তত বুঝার চেষ্টা করেন, আমারে একটা সুযোগ দেন। আমার পোলার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। হাসান, তুমি একজন আলেম মানুষ, তুমি তারও ভালো মতো জানো মানুষ ভুল করে, এবং সে যদি তার ভুল বুঝতে পেরে ক্ষমা চায় তাহলে তারে ক্ষমা করে দিতে হয়। হাসান ভাই আমার, দেখো আমার বোন তোমার জন্য নিজের বদলাই ফেলাইছে। আরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তো ক্ষমা করে দেয়, আর আমি তো সামান্য মানুষ। ভাই, ক্ষমাশীল ব্যক্তিকেও আল্লাহ পছন্দ করে। তুমি আমার বোনকে মাফ করে দাও। আমার মাফ করবেন। আয়েশা আমার সম্মান নষ্ট করছে, আর আমি চাই না ও আমার বাড়িতে আমার পরিচয় থাকুক। বাবা হাসান, তাহলে এইটাই কি তোমার শেষ কথা? জি, এইটাই আমার শেষ কথা। আপনারা আইতে পারেন। আপনি আমার লগে এমন করেন না। আপনি বিশ্বাস করেন, আমি আর কোনোদিনও টিকটক করবো না। আমি আপনার লগে সারা জীবন সংসার করতে চাই। আপনি আমারে ফিরাই দিন না, আপনি আমারে ফিরাই দিন না।
আচ্ছা আচ্ছা